হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, লোকসভা ইলেকশন 2024-এ ভিজিট সিট ফিল আপ প্রসেস সম্পূর্ণ এখানে দেওয়া হয়েছে। এবার ভোটে কিন্তু দুই রকমের ভিজিট সিট থাকছে। আপনারা সম্পূর্ণ ফিল আপটি বাংলায় দেওয়া আছে, আপনারা সম্পূর্ণ দেখে নেন যে দুইভাবে কীভাবে ফিল আপ করবেন এবং কোন কোন জায়গায় কী কী তথ্য আপনাকে দিতে হচ্ছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। লোকসভা ভোটে এটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবার কিন্তু ভিজিট সিট দেখুন, প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে একটি থাকছে, এটা কিন্তু নতুন ফরম্যাট। এখানে কিন্তু একটি ভিজিট সিট থাকছে এবং ভিজিট সিট আলাদা করে আরেকটি ফিল আপ করতে হবে। তাই দুই জায়গায় কিন্তু কোনো করে ভুল করবেন না ফিল আপ করার জন্য। এটি একটি ভিজিট সিট, আর যেটি প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে একটি ফরম্যাট থাকছে, দেখুন 19B নম্বর যে পয়েন্টটি, ডিটেলস অফ ভিজিটার্স অ্যাট পোলিং স্টেশনস অ্যাজ পার ভিজিট সিট। তো ভিজিট সিটে যখন আপনারা কোনো অফিসার আসবেন তখন আপনাকে দুই জায়গায় ফিল আপ করতে হবে। একটি হলো প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে, সেটি কিন্তু এই 19B পয়েন্টে আছে, এবং একটি ভিজিট সিট আলাদা ফরম্যাট থাকবে, এটি স্টিচ বুকলেটে আপনাদের থাকবে। তো এই দুটি ভিজিট সিট আপনাকে ফিল আপ করতে হবে। তো আমরা দুটি কিন্তু যাতে একই রকমের হয় সেটা আপনাকে খেয়াল করতে হবে, যাতে একই সিরিয়ালি একইভাবে হয়, আর না হয় কিন্তু আপনার অসুবিধা হবে। তো প্রথমে আমরা ভিজিট সিটটি দেখে নিচ্ছি। এখানে কিন্তু নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন, প্রথমে আমরা নাম্বার এবং নাম পোলিং স্টেশনের নাম্বার লিখেছি, এবং তারপরে সেই নাম্বার অফ ইলেক্টার, আপনার বুথে কতজন ভোটার, মার্ক কপিতে বা ওয়ার্কিং কপিতে কতজন ভোটার আছেন। টোটাল 800, এবং যদি ইডিসি থাকে তাহলে +4 করে ইডিসি দিবেন। যদি ইডিসি থাকে 4টি, 3টিও ইডিসি থাকতে পারে, যতজন ইডিসি ভোটার থাকবেন আপনাকে ততগুলি এখানে প্লাস করে এইভাবে লিখে দিতে হবে। এটা হলো টোটাল ভোটার। এরপরে আপনার বুথে প্রথম দেখুন, যখন মকপল হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন সেক্টর অফিসাররা প্রথমে আপনার বুথে আসতে পারে। তো ধরুন সেক্টর অফিসার এসছেন, ওনার নাম মৃণাল, তা আমরা লিখেছি, নামটা লিখেছি এবং তার যে ডেজিগনেশনটা লেখা হয়েছে। তিনি কটার সময় এসেছেন, টাইম অফ ভিজিট 8 AM। আচ্ছা, সেই সময় ভোট কেমন ছিল, শান্তিপূর্ণ ছিল না কোনো ঘটনা ঘটেছিল, এখানে পিসফুল। তারপর পয়েন্ট হচ্ছে নাম্বার অফ ভোটস পল টিল দ্য টাইম অফ ভিজিট, যখন সেক্টর অফিসার ভিজিট করেছিলেন বা অফিসার, যে কোনো অফিসার, তখন কত ভোট পড়েছিল আপনার বুথে, 50টি। পার্সেন্টেজ কত, আমরা সেটাকে পার্সেন্টেজ করে দেখিয়ে দিয়েছি। রিমার্কসে ঘরেও তিনি কিছু লিখেননি, এবং তাকে সিগনেচারটা অবশ্যই করিয়ে নেবেন। একইভাবে সেই সেক্টর অফিসার যিনি এসেছিলেন 8টার সময়, এই জায়গাটাতেও কিন্তু ওনার যে তথ্যগুলি, সেই তথ্যগুলি কিন্তু লিখে নেবেন। যদিও এখানে ওনার সিগনেচার কিন্তু জায়গাটা নাই, তবুও এই তথ্যগুলি কিন্তু আপনাকে ফিল আপ করে নিতে হবে। ভিজিট সিটে আপনার দেখুন, সেক্টর অফিসার এসেছেন 8টার সময়, এসেছেন পিসফুল, তারপরে 50টি ভোট পড়েছে। কিন্তু এখানে আপনাদের দুটি পয়েন্ট আছে, একটা হলো 17A রেজিস্টার, ভোটার রেজিস্টার, যেটা সেকেন্ড পোলিং অফিসার হাতে থাকবে, সেখানে 50টি ভোট সেই লিস্টে আছে 8টার সময়, এবং ইভিএমে মেশিনেও আপনার 50টি ভোট। এটা কিন্তু সমান সমানই হবে, কোনো কোনো জায়গায় হয়তো কম হতে পারে, সেটা আলাদা। যদি মনে করুন কোনো ভোটার রিপুই করলেন, ভোট দিতে অস্বীকার করলেন, তখন 17A ভোটটা পড়বে, কিন্তু ইভিএমে সেই ভোটটা কিন্তু পড়বে না, তখন সেটা কম বেশি হবে না। তো দুটাই কিন্তু সমান চলতে থাকবে। 2 নম্বর যিনি এসেছেন রবি দাস, অবজারভার, 11টার সময় এসেছেন, পিসফুল, এখানে 300 ভোট পড়েছে সেই সময়টি, এবং ইভিএমও 300। তো একইভাবে এই ভিজিট যেটি রবি দাস লিখলাম 11টার সময়, পিসফুল, একইভাবে যাতে হয় সেটা আপনারা খেয়াল করবেন, এবং এখানে সিগনেচারটা অবশ্যই করে নেবেন। যতজন ভিজিটার আসবেন, যে কোনো অফিসার আপনার বুথে আসতেই পারে, তখন কিন্তু আপনারা ধ্যান রাখবেন যে এটি আপনাকে সেই সময় ভোট কত পড়েছিল, টোটাল বাটনটি ক্লিক করা করুন, থার্ড পোলিং অফিসার টোটাল বাটন ক্লিক করে সেই সময় দেখে নেবেন যে কত ভোট পড়েছে। অবশ্যই সেটা দেখে আপনারা সেখানে লিখে দেবেন যে কত ভোট পড়েছিল সেই সময়টি, এবং সেই সময়টা কত ছিল, আর সেই সময় পিসফুল ছিল বা না ছিল সেটা লিখতে হবে, এবং সিগনেচারটা অবশ্যই করে নেবেন। কোনো অফিসার যদি কোনো মন্তব্য লিখতে চান, অবশ্যই মন্তব্যটা এখানে লেখা করাবেন। তো এইভাবে দুটি ভিজিট কিন্তু ফিল আপ করাটা কোনো কঠিন নয়, একেবারেই সহজ। এখানে শুধু নাম আর ডেজিগনেশন লিখতে হচ্ছে, এখানে টাইমটা লিখতে হচ্ছে, এখানে আপনার পিসফুল না কোনো ইনসিডেন্ট, সেটা পিসফুল, আর এখানে 17A ভোটার কত পড়েছে এবং মেশিনে কত ভোট পড়েছে। এটা হলো ভিজিট সিটি ফিল আপ পদ্ধতি। তো এইভাবে দুই জায়গায় কিন্তু আপনাকে ফিল আপটা
সেম ওকে রাখতে হবে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যে কোনো রকমের ভোট সংক্রান্ত সমস্ত রকম আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে দেবেন। থ্যাংক ইউ।